তুই চিনিস জাঙ্কুকের পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটা কে? এই জিমিন, কি হয়েছে বলতো? তুই এরকম চুপ আছিস কেন? কই কিছু না। আমার আবার কি হবে? ওই ছেলেটাকে তুই চিনিস? না না, চিনি না তো আমি। জিমিনের ব্যবহারটা কেমন যেন অস্বাভাবিক লাগছে তের কাছে। এদিকটা আসার পর থেকে কেমন যেন ঘামছে, কথা বলতে পারছে না। সো গাইস, আমার সাথে এটা কি এটাই জানতে দাঁড়িয়ে আছো তো তোমরা? দেখে নাও। আমি এখানে নতুন না জাঙ্কুক, এমন ভাব করছিস যেন আমি কোনো সেলিব্রিটি। জাঙ্কুক কোনো কিছু উত্তর দেবে তার আগে সবাই একসঙ্গে বলে ওঠে, ও মাই গড, সুগা এসেছে। দেখ সুগা, তুই সেলিব্রিটি। জাঙ্কুকের কথাই সুগা হেসে উঠল। হেসে তের দিকে তাকাতেই সুগার হাসি যেন আস্তে আস্তে মলিন হতে শুরু করলো। তে সেটা দেখে জিমিনের দিকে তাকাতেই দেখে এমন ভাবে সুগার দিকে তাকিয়ে আছে। সুগা। কিছুক্ষণের মধ্যে লিজা দৌড়ে এসে সুগাকে জড়িয়ে ধরল। কেমন আছো তুমি? আর কোথায় ছিলে এতদিন? আমি ভালো আছি লিজা, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। বললে না তো কোথায় ছিলে? এখানেই ছিলাম, কারো আশেপাশে। কারো আশেপাশে বলতে? মানে তোমাদের আশেপাশে। না হলে এক্সাম দিতে কিভাবে আসতাম বলো? আমি খুব 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 হ্যাপি তুমি আসায়। অনেক মিস করেছিলাম আমি তোমায়। কথাটা বলেই লিজা আবারও সুগাকে জড়িয়ে ধরলো এবং এসব দেখার পরে জাঙ্কুক একটু হেসে উঠলো। সুগা, তুই সবার সাথে কথা বল। এখানে সবাই তোকে অনেক মিস করেছিল। আমি আসছি। লিজা, আমাকে একটু ছাড়ো না, আমার একটু যেতে হবে। না সুগা, আমি এভাবে তোমাকে জড়িয়ে ধরবো। আমার অনেক ভালো লাগছে তোমাকে এইভাবে জড়িয়ে ধরে থাকতে। লিজা, আমার একটু জরুরি কল এসেছে, প্লিজ আমি আসছি, পরে কথা বলবো। সুগাকে দেখে বোঝা যাচ্ছিল সুগা লিজার হাত থেকে অনেক বাঁচার চেষ্টা করছে। এটা দেখার পর তে অনেক হাসতে শুরু করে এবং পাশে তাকাতেই দেখে জিমিন নেই। যা বাবা, জিমিন কোথায় গেল? এখনই তো এখানেই ছিল। উফ, এই মেয়েটাও না কখন যে কি করে বোঝা মুশকিল। এই হারামজাদা, তুই আমাকে ওই শাকচুন্নির হাতে ফেলে পালালি কেন? এই তোর বন্ধুত্ব? ওই ডাকিনি এখনই আমার প্রাণ নিয়ে নিচ্ছিল জাপটে ধরে। জাঙ্কুক সুগার কথা শুনে হাসতে লাগলো ফোন ধরে। জাঙ্কুকের হাসি শুনে সুগার রেগে বলল, ভাই তুই হাসছিস? শোন, ও তোর পিছনে পড়ছে, ওকে আমার ঘাড়ে ঝোলানোর চেষ্টা করবি না একদম। চড়ছিস কেন ভাই? তোকে বাঁচানোর জন্যই তো ফোনটা করলাম। আমি ওখান থেকে বেরিয়ে না এসে তোকে ফোন না করলে দুজনকেই ওখানে দাঁড়িয়ে থাকতে হতো, বুঝতে পারছিস? দাঁড়া না, ওর কপালে আছে। কি আছে? সময় হলেই দেখতে পাবি। ওর ছেঁচড়ামি আমি যদি না বার করেছি তো আমার নামও সুগা নয়। সকলের সামনে কাঁদিয়ে ছাড়বো ওকে আমি। এটা তো আমিও চাই। ওর জন্যই তে কম কষ্ট পায়নি। आहा, खिम्पियांग থেকে তে लगता है मेरी मेहनत रंग लाई है। তা তের আগে আমারটাও বসা না। প্রিন্সিপালের রুমে যেতে হবে, রাখলাম আমি। সুগা ফোন রেখে কিছুক্ষণ আগের কথা ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে প্রিন্সিপালের রুমে এগিয়ে গেলে এদিকে জাঙ্কুক প্রিন্সিপালের রুমের সামনে দাঁড়িয়ে ফোন হাতে নিয়ে হাসছে আর ভাবছে, সিরিয়াসলি আই এম ইন লাভ। জাঙ্কুক, জিয়ান জাঙ্কুক ইজ ইন লাভ। আমার তো নিজেই বিশ্বাস হচ্ছে না। একে কিভাবে বিশ্বাস করাবো? ও গড। হার মানলে চলবে না। ভালো যখন বেসেছি হাল এত সহজে ছাড়বো না। সি ইজ মাইন, অনলি মাইন। ওই আমার ফার্স্ট লাভ আর ওই লাস্ট। তেকে ছাড়া যে আমার চলবে না। ওকে যে আমি ভালোবেসে ফেলেছি এটা ওকে বুঝতেই হবে। সুগা নিজের মনে ফোন ঘাঁটতে ঘাঁটতে প্রিন্সিপালের রুমের দিকে এগিয়ে যাচ্ছিল। সেই সময় ওর পা আটকে গেল। আস্তে আস্তে নিজের বাঁ দিকে তাকাতেই ওর হার্টবিট ফাস্ট হতে শুরু করলো। সুগা কিছু না ভেবেই ফোনটা পকেটে ঢুকিয়ে দৌড়ে লাইব্রেরিতে ঢুকে গেল। জিমিন লাইব্রেরিতে থাকা মইতে দাঁড়িয়ে উপরে থেকে একটা বই নামানোর চেষ্টা করছিল, কিন্তু অনেক উপরে থাকা সেটা হাতের নাগালে পাচ্ছিল না। জিমিন তাই আরেকটা ধাপ উপরে উঠে দুহাত বাড়াতেই বইটা হাতে পেয়ে গেল, কিন্তু হঠাৎ করে ব্যালেন্স হারিয়ে পড়ে গেল। জিমিনের চোখ মুখ খিচে বন্ধ করে থাকার মতো।
কারণ ছিল সে ব্যথা পাবে, কিন্তু কই কোনো ব্যথা তো হচ্ছে না। আর কার স্পর্শে সে অনুভব করছে? ব্যক্তিটির শরীরের সুবাস পেয়ে যেন ইচ্ছাকৃতভাবে জিমিন চোখ খুলছে না। আর সুগা বাইরে দাঁড়িয়ে দেখতে পেয়েছিল জিমিনকে অত উপরে বই খুঁজতে, তাই সঙ্গে সঙ্গে ছুটে আসে। আর আসতে না আসতেই দেখে জিমিন আরো উপরে উঠছে। জিমিনকে ডাক দিতে যাবে, তার আগে জিমিন পড়ে যেতে নিলে সুগা ধরে নেয়। জিমিন চোখ বুজে থাকায় বেশ ভালোই হয়েছে সুগার। তখন সবার মাঝে লিজা চলে আসায় জিমিন সরে যাওয়ায় সুগা ঠিকভাবে দেখতে পায়নি জিমিনকে। সুগা আস্তে আস্তে জিমিনকে সোজা করে দাঁড় করলেও ওকে ছাড়ে না, কিন্তু সোজা করে দাঁড় করানোর ফলে জিমিন চোখ খোলে। চোখ খুলতেই সুগার সাথে চোখে চোখ পড়ে যায় জিমিনের। আর এতক্ষণ ধরে তেজ জিমিন এবং সুগাকে দেখে যাচ্ছে। জিমিন, তুই ঠিক আছিস? হ্যাঁ, আমি ঠিক আছি, চল, ক্লাসের জন্য দেরি হয়ে যাচ্ছে। সুগা তোকে বাঁচালো, একটা থ্যাংক ইউ বললি না? থ্যাংক ইউ। আমি তখনও দেখলাম। একইভাবে জিমিনকে দেখছিল সুগা, এখনো একইভাবে অসহায়ের মতো তাকিয়ে আছে জিমিনের দিকে। ব্যাপারটা কি? সুগা, তুই কখন আসলি? আর এভাবে হাসছিস? তুমি প্রেমে পড়লে সত্যি মানুষের এমন দশাই হয়? এটা তোকে না দেখলে শিওর হতে পারতাম না রে। ইয়ে মানে, তো কার কথা ভাবছিলি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? নিশ্চয়ই তোর বইয়ের কথা। ওর কথাই ভাবছিলাম। আমি ওকে কিভাবে বলবো আমার মনের কথাটা। ওর সাথে যে বিহেভটা আমি করেছি সেটা তো ও ডিজার্ভ করতো না। এখনো আমার জন্যই সাফার করছে। জানি না ও আমাকে মেনে নিতে পারবে কিনা।